2024 সালের 4 সেপ্টেম্বর এই মেইলের মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠান এনসা ক্লোথিংকে রাশিয়ার প্রতিষ্ঠান ফিস রিটেইলে তৈরি পোশাক সরবরাহের ক্রয়াদেশ নিশ্চিত করে পোল্যান্ড ভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠান এলপিপি আশ্বস্ত করে পাওনা পরিশোধেও। তবে অভিযোগ উঠেছে পোশাক পাঠানোর 14 মাস পরও এনসা ক্লোথিংয়ের পাওনা $51,029 মূল্য পরিশোধ করেনি রাশিয়ান ফিস রিটেইল বা দায়িত্ব নেয়া পোল্যান্ডের এলপিপি। তোমরা কাজ করো, আমরা পেমেন্ট করব, এলপিপি পেমেন্ট করব। শিপমেন্টগুলি হলো তখনই তারা এই মেল দিল বা বিয়ে করলো যে আমরা তো ফেস্টিভ্যালের সাথে নাই, আমরা শুধু তার ডিজাইন সাপোর্ট দিব, এই দিব সেই দিব। এগুলি তো শিপমেন্ট হওয়ার পরে বললো তো আমার দায়িত্ব এড়ানো যাবে না তাদের। শুধু এনসা নয়, এলপিপির মাধ্যমে ফিস রিটেইলকে পোশাক সরবরাহ করে দীর্ঘদিন যোগাযোগ করেও মূল্য না পাওয়ার কথা জানিয়েছে আরও 8টি প্রতিষ্ঠান, যাদের পাওনার পরিমাণ $44,3289। রপ্তানি মূল্য দেশে না আসায় চরম সংকটের মুখে ভুক্তভোগী কারখানাগুলো। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, বাংলাদেশ গভর্নমেন্টের নীতিমালা অনুযায়ী ফরেন পেমেন্ট না আসলে সমস্ত ব্যাংকগুলি সমস্ত লিমিট হতে শুরু করে সমস্ত কিছু ক্লোজ করে দেয়। আমার জানা মতে 2-1টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এটার কারণে, এবং আমার জানা মতে আরো কয়েকটা ফ্যাক্টরি বন্ধ হওয়ার সময় হয়ে আসছে। আমরা আসলে সরকারের সহযোগিতা চাচ্ছি, অনেস্টলি স্পিকিং। আমাদের আর কোনো অপশন নেই। বকেয়া পরিশোধে ফিস রিটেইল ও এলপিপির সঙ্গে যোগাযোগ করেও কোনো সদুত্তর মিলছে না বলে জানান বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি এর সভাপতি। বাইং হাউসের মাধ্যমে ফ্যাক্টরিগুলোতে কাজ গেছে, এখন তারা বাইং হাউসগুলোকে ধরতেছে যে আমার পেমেন্টগুলো এনে দাও, আমি ব্যাংকে সাফার হচ্ছি, এবং ফ্যাক্টরিও কিন্তু আমাদের উপরে চাপ দিচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের যেটা চাওয়া পাওয়ার হলো যে এলপিপির সাথে বসে ফিস রিটেলারকে তো আমরা এখন তো পাচ্ছি না পাওয়ার কারণে যেটা হচ্ছে কি, আমরা এলপিপির মাধ্যমে যেহেতু তারা আসছে, আমরা এলপিপিকে রিকোয়েস্ট করতেছি, ধরতেছি, বলতেছি যে তোমরা আসো, এটা একটা সমাধানে আসি, এবং গভর্নমেন্টেরও উচিত যে এটার একটা সুরাহা করা উচিত। সমাধানে সহযোগিতা চেয়ে চিঠি দিয়েছেন পররাষ্ট্র বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে। অবগত করা হয়েছে পোল্যান্ড ও রুশ দূতাবাসকেও। এরই মধ্যে মামলাও করেছেন ভুক্তভোগীরা। দেশের ভাবমূর্তি রক্ষা আর পাওনা আদায়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দেশের তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ 2 সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রং পজিশনে আছি, বিকেএমই এবং বিজিএমই। আমরা 2 সংগঠনই, সাথে বিজিবিএ বাইং হাউস অ্যাসোসিয়েশন, আমরা 3টা সংগঠনই এই ক্ষেত্রে কোনো ছাড় আমরা দিব না। আমরা কথা বলেছি, কারণ দেশের স্বার্থ এবং আমার ইন্ডাস্ট্রির স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমি কোনো ব্র্যান্ডের স্বার্থ রক্ষা করতে পারবো না। এলপিপির সঙ্গে ব্যবসা করতে গিয়ে আরও কয়েক ডজন কোম্পানি ক্ষতির মুখে পড়েছে বলে দাবি এই ব্যবসায়ী নেতার। আমার হিসাব মতে প্রায় 40 থেকে 45টা ফ্যাক্টরি বাংলাদেশে নানাভাবে এই এলপিপির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।